এই আযাজিল লক্ষ লক্ষ বছর ইবাদত করার পর আমার মালিক আমার আল্লাহ তারে প্রমোশন দিলেন, মুআল্লিমুল মালায়েকা আল্লাহ বানায় দিলেন। কোন কোন বর্ণনা আসছে ইয়াকুত জমরদের মিম্বর আল্লাহ বানায় দিয়েছিলেন। এই মিম্বরে বসিয়া আযাজিল ওয়াজ করতো আল্লাহু আকবার। তার ওয়াজ শুনে শুনে কোটি কোটি ফেরেশতারা চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকতো। এত সুন্দর ওয়াজ তার। আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতি ধ্বংস করার কোটি লক্ষ লক্ষ বছর পরে আমার আল্লাহ ফেরেশতাদেরকে আবার একটা মহা সম্মেলনে ডাক দিয়ে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ফেরেশতারা, আমি মালিক পৃথিবীর মধ্যে একটা জাতি পাঠাইতে চাই, আমি আল্লাহর খলিফা আমার প্রতিনিধি পাঠাবো। ফেরেশতারা বলেন আল্লাহ, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এমন কি জাতি দুনিয়ার মধ্যে আপনি পাঠাবেন যারা দুনিয়ার ভিতরে যে ফ্যাসাদ করবে, অশান্তি বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, ফ্যাসাদ বাঁধাবে। ফ্যাসাদি ফ্যাসাদি কি? ফাসাদি। ফাসাদি কারা? যারা বিশৃঙ্খলা তৈরি করে, এটা হলো ফাসাদি, এর নাম হলো ফাসাদি। ফেরেশতারা বললেন রব্বুল আলামিন আল্লাহ এমন জাতিকে দুনিয়ার মধ্যে পাঠাইবা যারা ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা করবে, অশান্তি বাঁধাবে আল্লাহ, আর ওয়াসফিকুদ দিমা, এমনকি জাতি দুনিয়াতে পাঠাইবা মালিক ওরা রক্তপাত করবে, মারামারি কাটাকাটি করবে। পৃথিবীর এমন কোন অঞ্চল নাই, এমন কোন দেশ নাই যে দেশে যুদ্ধ বিগ্রহ শান্তি মারামারি কাটাকাটি না আছে। কি কথা কর না কেন? ফ্যাসাদি অশান্তি সৃষ্টিকারী ওরা, ফাসাদি অশান্তি সৃষ্টিকারী। আমার দেশে নামাজে, রোজাতে, ইমানে, আকীদা আজকে যারা ফ্যাসাদ বাঁধাই দিল ওরা ফাসাদি। কি কথা কর না কেন? ওরা কি ফাসাদি, বিশৃঙ্খলা সৃষ্টিকারী। 1450 বছর পর্যন্ত আমরা হকের উপরে আছি। আমরা যদি হক না হই তাহলে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি 360 জন ওলি নিয়ে যে ইসলাম এনেছিলেন, এই ইসলামী বাংলার জমিনে এখনো চলতেছে, ঠিক কিনা? আজকে ওরা কারা আমার সমাজে বিশৃঙ্খলা তৈরি করলো? ওরা ফ্যাসাদি। বাজান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। ফেরেশতারা আপত্তি করলো, রব তুমি এই সমস্ত বান্দা বন্দী বানানোর দরকার নাই, মানুষ জাতি বানানোর প্রয়োজন নাই। আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা আল্লাহ আমরাই তো তোমার ইবাদত করি, আমরাই তো তোমার জিকির করি, আমরাই তো তোমার হামদ করি, তোমার ইবাদত দরকার হলে তা আমরাই করি, কিন্তু ফেরেশতাদের ইবাদতে আমার মালিকের মজা লাগে না। এই কথা কর না কেন? আল্লাহর প্রেম বুঝাইতেছি। ফেরেশতারা বলতেছে নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরাই তো আপনার হামদ করি, তাসবিহ করি, জিকির করি, ইবাদত করি, সিজদা করি, তারই মানুষ যদি দুনিয়া ফাটানোর দরকার কি? আপত্তি। কিন্তু ফেরেশতাদের ইবাদতে আল্লাহর কাছে প্রেম হয় নাই। আল্লাহ প্রেম করবে আমরার সাথে। খাজা বাবা আজমিরি ফেরেশতাদের ভিতরে না, খাজা বাবা আজমিরি মানুষের ভিতরে। এই কি কথা কর না? হুজুর গাউসে পাক জিনদের ভিতরে না, হুজুর গাউসে পাক মানব জাতির ভিতরে।
শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, শাহরি বুগদাদি, মুজাদ্দিদ আল ফিসানি, সির হিন্দি, বাহাউদ্দিন নকশবন্দ, বুখারী, ইমাম আজম, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, উসমান হারুনি, কুতুবউদ্দিন কাকি, নিজামুদ্দিন আউলিয়া, দাতা গঞ্জ বক্স, আলিফ আহমদি তুষি, খাজা বাকি বিল্লাহ, বাইজিদ বুস্তামি, ওয়াইসাল কারনি, আবু বকর, ওমর, উসমান, আলী, হযরত বেলাল, আশিকে রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, জিনদের ভিতরে না, ফেরেশতাদের ভিতরে না, এরা মানব জাতির ভিতরে। ও মানবের সাথে আল্লাহর প্রেম, আল্লাহর প্রেম, আল্লাহর প্রেম। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, কথা কর না কা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, আরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহুম্মা সাল্লি। দাদু সানা কেন তো অবস্থা খারাপ, ঠান্ডা লেগে গলা চাশকি দিয়ে বসে দিচ্ছে, চিনি সারা বাইরে দিচ্ছে। মাওলানা কষ্ট হয়, বোঝা যায়? আমরা বানাইছে কি লিখি বুঝতে, কিসের জন্য আল্লাহ বানাইলেন, কেন মালিক আল্লাহ পাঠাইলেন? ফেরেশতারা আপত্তি করার পরে আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি তো আখিরি নবী পাঠাবো, আমার হাবিব মানব জাতির ভিতরে যাবে, তোমরা ফেরেশতারা জানো না, জানো না, জানো না, জানো না, জানো না, জানো না। কি কথা কর না কেন? এই জন্য নবী যারা চিনলো আল্লাহ, যারা মানলো আল্লাহ তারা মানলো, নবী যারা ভালোবাসলো আল্লাহরে ভালোবাসলো, নবীর পক্ষে যে থাকলো সে আল্লাহর পক্ষেই রইল, নবীর শান যে গাইলো সে আল্লাহর শান গাইলো। কথা কর না কেন? বুঝতে হাজিরিন বুঝিয়া যান, বরুণাবাসী, কচুয়াবাসী, আদম নবীরে বানানোর জন্য আল্লাহ পানি মাটি আনলেন। সংক্ষিপ্ত, বেশি লম্বা করা যাবে, অনেক ওয়াজ। মাটি আনার পরে খামির করলেন, খামির করিয়া সুন্দর সুরত আকৃতি দিয়া লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম সুরত দিয়ে রব আদম আলাইহিস সালাম রে বানাইলেন। এই জামরা মানুষ কত সুন্দর সুরত দিয়ে আল্লাহ বানাইছে। এরপরে আল্লাহর সুরত ওর ভালো লাগে না, হিন্দে কাটে, ওইন্দা ফাটে, ওইন্দা ফাড়ে, এখানে একটু ট্যাটু লাগায়, স্যাটু লাগায়। কি কথা বলে? এখানে একটু ট্যাটু লাগায়, ট্যাটু ট্যাটু নতুন হয়েছে ট্যাটু, এখানে একটু ট্যাটু দেয়, এখানে একটু ট্যাটু দেয়, একটা বিশ্ব বানায়,
আবার কুত্তা বানায়, বিলাই বানায় মানুষ। আবার নতুন সিস্টেম হয়েছে, অপারেশন করিয়া পুরুষ ইজলা হয়, ইজলা পুরুষ হয়, বেড়া বেড়ি আবার চায়, বেড়ি বেড়া আবার চায়। ওরা নিকৃষ্ট জাহান্নামের কুকুর। কথা কর না কেন? নিকৃষ্ট জাহান্নামের কুত্তা। ওরে পুরুষ বানাইছে আল্লাহ, ও একবারে কাটতে সিটে বেড়ি আবার চায়। শয়তান কোথাকার, শয়তানে কয় ফাইসি রে চাচা, তোর মতো বাতিজা যতদিন দুনিয়াতে আছে আমার আর চিন্তার কারণ নাই, তোরে এক খারাতে জাহান্নামের রাস্তা দেখাই দিছি, চলে যা। মানুষের বিবেকের ভিতরে কুত্তায় মুইতে দিচ্ছি। হ্যাঁ, কি কথা কর না কেন? জোরে কর। কুকুরে মুইতে দিছি, ওর বিবেকের ভিতরে কুত্তায় মুতি। এই পুরুষ ওর সবকিছু কাটতে অপারেশন করে বেডিও করছে, বুঝলে হয়ে গেছে না? কি এক আজীব পশ্চিমাদের এই অপসংস্কৃতিগুলি, এই নাফরমানিগুলি দিন দিন সারা পৃথিবীটাকে উত্তপ্ত করে ফেলতেছে। এই অপসংস্কৃতিগুলি আমার দেশে ঢুকতেছে। অতএব যুবক সাবধান, আপনাকে বলতেছি জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, মৃত্যু তো হবেই। মরণ থেকে পালানোর কোনো রাস্তা আমাদের নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? বড়রা কুসুমের মুসলমান মনোযোগ দিয়া শুনিয়া যান। আদম শফিউল্লাহকে আল্লাহ পাক বানাইলেন, খামির করলেন, সুন্দর আকৃতি দিয়ে বানানোর পরে আমার আখিরি নবীর নূর মুবারক আদমের সেকেমে আমার আল্লাহ স্থাপন করে দিলেন। আসতে হয়ে গেল না? এটা আমি লিখিনি, মোল্লা আলী কারি মাক্কি হানাফি হারুবি 450 বছর আগে আল মাউরিদের মধ্যে তিনি লিখছেন। ওনার কিতাব আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে লিখছে, সেকেম মুবারকে নূরে মুহাম্মদ দিয়ে দিলেন। তার বাস্তব প্রমাণ দিয়ে জান্নাতের ভিতরে রেখে দিলেন। জান্নাতের মধ্যে আদম শফিউল্লাহ বিচরণ করে। আদমরে বানানো হলো মাটি, মাটির সাথে হলো পানি, পানির সাথে আগুন, আগুনের সাথে বাতাস। আবার বলি আগুন, পানি, মাটি, বাতাস, চারটা পদার্থর সংমিশ্রণে একটা দেহ হলো। আগুন, পানি, মাটি, বাতাস, শরীরের তাপমাত্রা, এই যে নিঃশ্বাস বাতাস যায় আর আসে। একটা যদি আপনি দেখেন পানি, পানি বডির মধ্যে পানি, আর একটা হলো মাটি। আল্লাহর কোরআন বলল বাদা খালকাল ইনসানি মিন তুরাব, আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু, এরপরে আমি আল্লাহ এই মানব জাতির বংশ বৃদ্ধি করলাম। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি মানুষের বংশ বৃদ্ধি করলাম মানুষের শরীরের নির্যাস একটা পদার্থ, যেটাকে আরবিতে বলা হয় নুতফা। খুব দুর্গন্ধ, একটা পচা গন্ধ বের হয় এই নুতফা থেকে। এই নুতফা থেকে আমি রব্বুল আলামিন মানব জাতির সৃষ্টির এরপরে বংশ বিস্তার করলাম। তার মানে সর্বপ্রথম মাটির তৈরি আদম আলাইহিস সালাম,
এবং আদম থেকেই মাটি থেকেই নুতফার উৎপত্তি হলো। এজন্য আমরা মাটির মানুষ, এজন্য আমরা মাটির মানুষ, কারণ মাটি থেকে নুতফার উৎপত্তি। ওই নুতফাটা মাহিন মাটি থেকে শুরু। এই জন্য আমরা মাটির তৈরি, আমাদের নিসবত মাটি। কিন্তু আমার রসুল ছিল ভিন্ন রকম। বলে হুজুর এটা আবার কেমন? আদম নবীর সামনে সব সৃষ্টিকে উপস্থাপন করা হলো, উপস্থাপন করার ইমাম সৈয়দি খাসাইসুল কুবরার মধ্যে তিনি লেখেন, ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে তিনি লিখতেছেন বিশুদ্ধ সনদে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সমগ্র সৃষ্টি মানব জাতি উপস্থাপন করা হলো। নবী বলেন ফারাআনি নূরান সাতিয়ান ফি আসওয়ালিহিম, আল্লাহ আমরা আদম নবীর সামনে দেখালেন এক উজ্জ্বল নূরওয়ালা হিসেবে। আদম নবী যখন মাটি, তখন আমাদের নবী নূরওয়ালা। আদম নবী মাটিওয়ালা আর আমাদের নবী নূরওয়ালা। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে নূর পাঠাইছি। কি পাঠাইছি? নূর পাঠিয়েছি। আদম নবী যখন মাটি, আমাদের নবী তখন নূরওয়ালা। কি বলা? নূরওয়ালা। বাবা মাটিওয়ালা, ছেলে আমাদের নবী নূরওয়ালা। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রব মান হাযা? হাযা ইসমে ইশারা, একবারে নিকটতম ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য হাযা ব্যবহার করা হয়। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে, মান হাযা, কে এই লোক? এত সুন্দর নূরানি সত্তা, নূরানি সত্তা, নূরের অধিকারী, নূরে মুজাসসাম, একে আল্লাহ তারে তো চিনলাম না। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিলেন, আল্লাহ পাক বললেন হাদা ইবনুকা আহমদ, ওরে আদম এই তোমার সন্তান হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী যখন মাটি, আমাদের নবী তখন নূর। কি কথা কর না? তাহলে বাবা কিওয়ালা? মাটিওয়ালা। বাবা কিওয়ালা? ছেলে নূরওয়ালা। বাবা কিওয়ালা? ছেলে নূরওয়ালা। আল্লাহ বলেন হুয়াল আউয়াল, তিনি প্রথম। কোরআন বলতেছে হুজুর আপনি বলেন, এবার এই হাদিসের সাথে কোরআনের মিল আছে কিনা দেখে যান। আল্লাহ কোরআনে বলেন ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হাবিব নবীজি আপনি বলুন আমি আদিষ্ঠিত হয়েছি। আপনি বলে দেন আমি আদিষ্ঠিত হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। অর্থাৎ আমি নবী আল্লাহকে প্রথম আল্লাহ বলে স্বীকার করেছি। সৃষ্টির মধ্যে আমি নবীর আগে কেউ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারে নাই। আমি নবীর আগে কেউ আল্লাহকে আল্লাহ বলতে পারে নাই। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিলেন আদম হুয়াল আউয়াল, তিনি প্রথম নবী হিসেবে প্রথম। নবী বলতেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম। জিনেদের ভিতরে কোনো কোনো বর্ণনা আসছে নবী আসছে, কেউ আবার বলছে না নবী না, মতানৈক্য আছে। কিন্তু সে যাই হোক, নবী হোক বা রসুল হোক বা না হোক, জিন জাতিরা তো কোটি কোটি বছর পৃথিবী বিচরণ করলো। মানব দানব জিন ফেরেশতা কুল সব সৃষ্টির আগে, সমস্ত জাতির আগে আল্লাহ নবী বলতেছেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম। আল্লাহ বলে হাবিব ও আদম তুমি হুয়াল আউয়াল, এ নবী প্রথম। কোরআন বলে তিনি প্রথম। আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে না মানব, না দানব, জানা জিন, না ফেরেশতা, না আরশ, কুরসি, লৌহ, কলম, পানি, বাতাস, কিছুই আল্লাহকে আগে আল্লাহ বলে ডাক দিতে পারে নাই। আগে আল্লাহ বলে আল্লাহকে যিনি ডাক দিয়েছেন তিনি আমাদের নবী। আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। কি কথা কন না কেন, ঠিক কিনা?
এজন্য অনেক লম্বা ওয়াজ, সূক্ষ্ম পয়েন্টগুলো বুঝতে হবে। এখন কেউ না মানলে ভাই জোর করে মানান যাইতো না, কথা ঠিক কিনা? না মানলে জোর করে মানানো যাবে না। মানলেও রসুলের লাভ নেই, না মানলেও নবীর ক্ষতি। ওটা আমাদের ইমানের খাতা, বিশ্বাসের ভুল হবে, আমরাই বিপদগ্রস্ত হয়ে যাব। এরপরে আল্লাহ বলেন আদম শোনো, তার আরো পরিচয় হল আখার, তিনি শেষ। আমার এই নবীর পরে আর কোনো নবী নাই। ওয়াহুয়া আউয়ালুশ শাফিঈ, কিয়ামতের ময়দানে আমার এই নবী প্রথম সুপারিশ করনেওয়ালা। আমার এই নবীর আগে কেউ আমি আল্লাহর দরবারে কথা বলার সাহস পাবে না। আল্লাহু আকবার। কাজী নজরুল কি সুন্দর করে বলে দিয়ে গেছেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত, ঠিক কিনা? বড়ুডার মুসলমান উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনিয়া যান। ফেরেশতারা জানে না এই নবী আল্লাহর হাবিবকে আল্লাহ মানব জাতির মধ্যে পাঠাবে। ফেরেশতারা জানে না, কি কথা কন না কেন, ঠিক কিনা? ফেরেশতারা জানে না আদম সফিউল্লাহ মাটি, কিন্তু 4টে পদার্থ দিয়ে আল্লাহ বানাইলেন, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন পানি বলবো, চলো মিডিয়ার আবার খালি কাটতে সিটটি দিয়ে খালি গানটা সাইডে দেখবো যে ভরিদি খালি গান গায়, আর আরেকজন আছে খালি গল্প বাজ বক্তা, খালি কিসে কাহিনী কয়। কি একটা জ্বালার ভিতরে যে আমরা পড়ছি, আমরা ওয়াজ করি না, খালি বলি কিসে গাই। কি একটা মহা মুশকিল, বুঝছেন নি? দুষ্ট আর দুশ্মনে দেশ ভরে গেছে, কথা কন না কে, ঠিক কিনা? শয়তানের দেশ ভরে গেছে। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, কথা কন না কেন? 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আল্লাহুম্মা আদম সফিউল্লাহ নূরে মুহাম্মদ আমার আল্লাহ। তখন আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতারা উসজুদু লিআদম, তোমরা আদমের দিকে সেজদা দাও। মোল্লা আলী কারি মাক্কি আল মাওরিদের মধ্যে লেখেন, ইমাম সাখাবি, ইমাম তাকিউদ্দিন সুবকি, ওনারা লিখেছেন সেজদার মাসজুদ ছিল আল্লাহ, আর কেবলা ছিল আদম সফিউল্লাহ, আর সেজদার হাকিকত ছিল, তাজিম ছিল নূরে মুহাম্মাদি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেজদার মাসজুদ হলো আল্লাহ, সেজদার মালিক আল্লাহ, তাজিম নূরে মুহাম্মাদের, কেবলা হলো আদম। কি বুঝলেন? নবীর তাজিম আগে থেকেই চালু হইছে। এই তাজিম যারা মানে না তার কপাল পোড়া।
কপাল পুরা, কপাল পুরা। ঠিক কিনা? এই জন্য নবী মানলো যারা, আল্লাহ পাইল তারা। নবী না মানে যারা, মহাহেদ কাফের তারা এ দুনিয়ায়। ঠিক কিনা? রূপকাঠির ওই নৌকা খানি, নাহি ডুবার ভয় তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। যদি ওনার সাথে মতের পার্থক্য আমাদের আছে, কিন্তু দু চারটি কথা ভালোই লাগছে। আবার অনেক কিছু কথা আছে যেগুলি শিরিক। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে নেবেন আপনি বাবাজি, বুঝে যাওয়ার দরকার আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে গেল, ইল্লা ইবলিস। ইবলিস ব্যতীত সব সিজদার মধ্যে পড়ে গেল। আর ইবলিস তাকাব্বুরি করলো, অহংকার করলো, অহমিকা দেখাইলো। আমার রব ডাক দিলেন, ইবলিস সিজদা দিলি না কেন? বলে আল্লাহ ও মাটির তৈরি আদম, ও আদম আর আমি উত্তম। কি বুঝলেন? এটা অধম, আমি উত্তম। এই জন্য আমাদের সমাজে কেউ যদি নিজেকে ভালো মনে করে, অন্যরা খারাপ মনে করে, তাহলে বুঝবেন এটা শয়তান। এই আসতে গেলেন কেন? জোরে বলেন। এটা কি? শয়তান। আল্লাহ পাক এই শয়তান থেকে আমরা হেফাজত করুক সকলে কোনা আমি। এটা শয়তান। আচ্ছা, তাকাব্বুরি অহংকার করো মানুষের জন্য। মানুষের কোনো অহংকার আছে? আমাদের অহংকার করার মতো কিছু আছে? কি আছে কোন? তো 3 দিন গোসল না করলে 4 দিনের মধ্যে শরীর থেকে পাড়ার গন্ধ হয়। কি আসতে কোন কে? জোরে কোন, ঠিক কিনা? এই আপনি যত বড় অফিসার হন, যত বড় শিক্ষিত হন, ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর হলেও মাপ নাই, 7 দিন যদি সেটা গোসল না করে তো শরীর থেকে পাড়ার গন্ধ হয়। কথা ঠিক কিনা? তাহলে এই মানুষের অহংকারের কি আছে? কিচ্ছু নেই। এই যে আমার আমার করি সিল্লে ফাল্লা করতেছি, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা সেটা, এই ছেলে আমার, কিচ্ছু নাই। সব কার? আমার আমার সারো আল্লাহর জিকির কর, পাইলেও পাইতে পারো খুদারে। ঠিক কিনা? আমার 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 কিছু আছে? আমার বলে কিছু নাই, সব হলো আল্লাহর। আমার শব্দ বলে কিচ্ছু নাই, সব আমার আল্লাহর। এই জন্য দুনিয়াতে আমার আমার করে যতই চিল্লা ফাল্লা করে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। আল্লাহর কোরআন বলল, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কোরআন বলে, কুল, হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় সালাত আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি, কুরবানি আমি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া, এ জিন্দেগি আমি আল্লাহর জন্য, ওয়া মামাতি, এ মরণ আমি আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আমার বলে কিচ্ছু নাই, সব আল্লাহর। আল্লাহু আকবার। আসাজিল আল্লাহ পাক থেকে তারাই দিলেন, সে তাকাব্বুরি করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে অবিশ্বাসীদের দলভুক্ত হয়ে গেল। বিতাড়িত করে দিল আজাজিলকে। আজাজিল ডাক দেখা, রব আপনি আমার 9 লক্ষ বছর ধরে ইবাদত করলাম, কিছুকে আপনি আমার দিবেন না? আল্লাহ বলেন, আজাজিল কি চাস তুই? আজাজিল তখনও যদি ক্ষমা চায় আমার আল্লাহ মাফ করে দেয়,
কিন্তু তখন আজাজিল কয় আমারে তিনটা জিনিস দাও। এক নম্বরে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, 2 নম্বর তুমি আমারে তামাম পৃথিবী তাসরুফ করার ক্ষমতা দিবা, 3 নম্বর মানব দেহের গোশতের টুকরার ভিতর দিয়া ঢুকিয়া রক্তের শিরার মধ্য দিয়া যাইয়া কালবের মধ্যে বসে বসে ধোকা দেওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ বলে আজাজিল কি করবি 3টা শক্তি দিয়া? বলে আল্লাহ তোর ইজ্জত জালালের কসম, তোর একটা বান্দা আমি জান্নাতে ঢুকতে দেব না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন আজাজিল তুই শুনে রাখ, আমি আল্লাহ আমার ইজ্জত জালালের কসম করে বলতেছি, তুই গুনাহ করাবি আর আমার বান্দা গুনাহ করার পরে আমি রব্বে কারিমের দরবারে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। তার অর্থ হচ্ছে যারা দোয়া মানে তারা ক্ষমা পাবে, যারা দোয়া মানে না কপাল পুরা। ও ফাসাদি কি? ফাসাদি জোরে বলেন কি? ফাসাদি। যে দোয়া মানে সে কপালওয়ালা, যে দোয়া মানে না ও কপাল পুরা ফাসাদি। তার মানে রব ক্ষমা চাইতে দেরি হয়, মালিক ক্ষমা করতে দেরি করে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ক্ষমা চাইতে দেরি হয়, বান্দাকে ক্ষমা করতে আমার মালিক দেরি করে না। এই জন্য বান্দা ক্ষমা চাওয়াটা বান্দার কাজ, বান্দার কাজ, বান্দার কাজ হলো ক্ষমা চাওয়া। উপস্থিতি খুব মনোযোগ দেন। এই মানব যদি দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, আল্লাহর সাথে মানবের প্রেম হলো কেমন করে হয় দেখেন। আহা সামনে মাহে রমজান আসতেছে, মাহে রমজান যখন আসবে ইফতারির সময় ইফতারের সামনে নিয়ে আপনি বসে রয়েছেন, ইফতারি শরবত আছে, পানি আছে, আপনার কলিজায় তৃষ্ণা আছে, সামনে খাবার আছে, পেটের মধ্যে ক্ষুধা আছে, খাইতে মন চায় কিন্তু আপনি খান না। আল্লাহর সাথে বান্দার প্রেমের হাকিকতটা বুঝেন। জিনদের সাথে হলো না, ফেরেশতাদের সাথে হলো না, কিন্তু মানব জাতির সাথে কেন হয় দেখেন। খাবার আছে সামনে, খাবার অনেক সুন্দর সুন্দর খাবার, বান্দা বসে রয়েছে, সারাদিন রোজা রাখছে, সামনে দামি দামি খাবার, খাবারগুলি সামনে নিয়ে লাড়ালাড়ি 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 লাড়াচাড়া করে। আল্লাহ ডাক দেখো ফেরেশতারা, দেখছো আমার বান্দারে তোরা সৃষ্টি করতে নিষেধ করছিলি, তোমরাই বলছিল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে শুধু ইবাদত করো, তোমরাই বলে তাসবিহ তাহলিল করো, তোমরাই বলে জিকির ফিকির করো। ফেরেশতারা দেখ আমার বান্দার সামনে খাবার আছে, পেটে ক্ষুধা দিয়ে রাখছি, বান্দার কলিজায় তৃষ্ণা, সামনে খাবার দিয়ে রাখছি, আমার বান্দার সামনে খাবার লাড়া সারা করে ওরা খায় না, ওরা আমি আল্লাহরে ভয় করে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ভয়টা কার? জোরে বলেন কার? রমজান মাসে ইফতারের আগে বান্দা ভয় করে কাকে? সামনের সময় না আসা পর্যন্ত সে খায় না। ঠিক ওই রকম কোনো ব্যক্তির সামনে যদি সুন্দরী নারী আসে আর ওই নারী যদি তাকে জেনা করার কথা বলে আর সে বলে না আমি আল্লাহরে ডরাই, তখন ওই বান্দার সাথে আল্লাহর প্রেম হয়। যখন ওই বান্দার সামনে হারাম খাবার আসে, ঘুষ আসে, সুদ আসে, কোটি কোটি টাকা আসে, তখন ওই বান্দা আল্লাহর বান্দার ডরায়, বলে না 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 এই ঘুষ আমি খাবো না, এই সম্পদ আমি নেব না। এই তখনই ওই বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়। কি কথা কর না কেন, ঠিক কিনা? বান্দার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়, এটা হলো প্রেমের হাকিকত। এই জন্য আমি আমার স্ত্রীকে বলে দিছি, সুন্দর করে আমার বিবিকে বলা আছে যে আমি ওয়াজের মাহফিলের আমারে মানুষ যত অ্যাডভান্স আগে টাকা দিয়ে যায়, অনেকে অ্যাডভান্স করে যায় হুজুর এটা নেন, অনেকে বেশিও দিবার চায়, আমি কই না আমার পরিমাণ মতো দেন। তো অ্যাডভান্স অনেকে দিয়ে যায়, আমি সুন্দর করে ডায়েরির মধ্যে নিচে লিখে রাখছি। স্ত্রীকে বললাম যে কয়টা মাহফিল যদি করতে না পারি, আমি যদি মারা যাই তাহলে মনে রাখবা এই সব মাহফিলগুলি সিরিয়াল করে নিচে নাম্বার দেওয়া আছে, কত পরিমাণ অ্যামাউন্ট তাও দেওয়া আছে। আমি মরে যাওয়ার সাথে সাথে একজনকে দিয়া
তুমি সবাই ডায়েরির সামনে নিয়ে ফোন দেওয়াবা। সবাইকে ফোন দেওয়ার পরে কেউ যদি মাফ করে দেয় তাহলে লিখে রাখবা মাফ, কেউ যদি মাফ না করে সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে দিবা বিকাশে। সাবধান, যদি না দাও তাহলে তুমি দায়ী থাকবা। আমি তোমার উপর ওসিয়ত করে গেলাম, এগুলো মানুষের হক, এক আর দুইজনের টাকা না। কারণ একটা মাহফিল করতে গেলে অনেক মানুষের টাকা নিয়ে করা লাগে, ঠিক কি না? আমি কয়ে দিচ্ছি যে তুমি যদি না দাও তাহলে তুমি কিয়ামতের ময়দানে দায়ী থাকবা। আমি থাকবো না, কারণ আমি তোমার উপর ওসিয়ত করে গেছি। বগি যোগে চলতো না, এটা বিপদ আছে। মাহফিলের টাকা এটা আমার টাকা না তো, এটা শত শত মানুষের টাকা। কিয়ামতের ময়দানে সবাই দেখে হুজুর টাকা দেন, কি কথা কর না কেন? তখন কবে হুজুর টাকা দেন, ফাইসাম বিপদ আছে। বন্ধু খুব মনোযোগ দিয়ে, যারা রাষ্ট্রীয় টাকা চুরি করে খায়, রাষ্ট্রের হক যারা মাইরে খায়, সুইস ব্যাংকে টাকা পাঠায়, বেগম পাড়া বাড়ি বানায়, ওদের কপালে যে কি শনি আছে বুঝতে পারছেন? হিসাব অনেক। আল্লাহ রসুলের হিসাব কত সুন্দর হিসাব ছিল, কি সুন্দর জীবন ব্যবস্থা রসুল দিয়ে গেল, কি চমৎকার আইন নবী দিয়ে গেল। এগুলি যারা ভয় করে তাদের সাথে আল্লাহর প্রেম হয়। কি কথা কর না কেন? কার প্রেম হয়? আল্লাহর প্রেম হয়। কারণ ফেরেশতাদের তো নেগেটিভ নাই, ফেরেশতাদের কিন্তু কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, এইগুলি থেকে ফেরেশতারা একবারে মুক্ত। ফেরেশতাদের যা আছে খালি পজিটিভ। এই জন্য ওরা তো কোনো ক্ষুধা নাই, তো খাওয়ার কোনো দান্দা নাই, কোনো যৌনতা নাই, এ তো বউয়ের কোনো চিন্তা নাই। বুঝতে পারছেন? এই আশা আকাঙ্ক্ষা কিচ্ছু নেই, সবসময় আল্লাহর ইবাদতে পড়ে থাকে। আল্লাহ জানে তোর তো নেগেটিভ নেই, কিন্তু বান্দাকে আল্লাহ নেগেটিভ দিছে। যখন এই নেগেটিভকে এক সুন্দরী মেয়ে আসছে, তার কুপ্রস্তাব দিল, ওই যুবক যদি ফিরে আসে না আমি আল্লাহকে ভয় করি, ঠিক ওই যুবকটাকে আল্লাহর সাথে সাথে তার ওলি বানায় ফেলা। সুবহানাল্লাহ, একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যুবক বলে, আল্লাহ বলে, ফেরেশতারা দেখছিস আমার বান্দাকে সৃষ্টি করতে নিষেধ করেছিলি, ওকে আমি কামনা দিয়েছি, বাসনা দিয়েছি, চোখের লজ্জত দিয়েছি, অন্তরের কঠিন তামান্নার আশা দিয়েছি। আমার বান্দা হাতের নাগালে পাওয়ার পরেও ছেড়ে দিচ্ছে। আমার বান্দা আমি আল্লাহকে ভয় করছে। হ্যাঁ ফেরেশতারা, তোরা সৃষ্টি করতে নিষেধ করছিলি, দেখ আমার বান্দা এই তাহাজ্জুদের সময় আমার বান্দা শীতের ভিতরে কাঁপতে কাঁপতে আমাকে সেজদার মধ্যে পড়ে গেছে। কত সৃষ্টি ঘুমাই গেছে, আমার বান্দা আমার সেজদা দিতেছে। তোরা আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি। আল্লাহ ফেরেশতাদের সাথে অহংকার করতে থাকে, গর্ব করতে থাকে। বান্দা ওই বান্দাটা গর্বের কারণ হয়ে যায় যে বান্দা আল্লাহর দিকে রুজু হয়, ও বান্দার প্রতি আল্লাহ পাক ফেরেশতাদের কাছে গর্বের কারণ হয়ে যায়। তখন ওই বান্দাকে আল্লাহ ওলি বানায় নেয়, ওলি বানায় নেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। কি হয়? প্রেম হয়। কথা কর না কেন? কি হয়? প্রেম হয়। কি হয়? প্রেম হয়। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। কি কথা কর না কার? মাটি জিকির করে কার? আল্লাহ। সূর্য জিকির করে কার? আল্লাহ। তো সূর্যের সাথে আল্লাহর প্রেম হইছে, চাঁদের সাথে হইছে, গাছের সাথে হইছে, মাছের সাথে হইছে, পাহাড়ের সাথে হইছে, পশু পাখির সাথে হইছে। তো হইল কার সাথে? আল্লাহ। মানুষের সাথে। এই মানুষের ভিতর খাজা বাবা আজমিরি, এই মানুষের ভিতরে পাক পাঞ্জাতন, এই মানুষের ভিতরেই আল্লাহ দিয়ে দিল 4 তরিকার 4 মাযহাব, 4 এরকম 120 30 কত ওলি, কোটি কোটি ওলিরা ঘুমাই গেছে। এদের সাথে আল্লাহর প্রেম হইছে, প্রেম হইছে, প্রেম হইছে। কথা কর না ঠিক? একটা ঘটনা শুনে, আবু মুসলিম আল খাওলা তার স্ত্রী কইতেছে, স্বামী রে বাড়ি তো চাল ডাল রুটি টুটি কিছু নাই, তো বাজার সদাই করে নিয়ে আসে। তো বলতেছে, বিবি রে বাজার তো করবো কিন্তু পয়সা করি তো নাই।
তো স্ত্রী বলতেছে, স্বামী গো, আমি সুতা কাটিয়ে মানে সুতা বুনাইয়া আমি তিন দিনার এই রুটি উপার্জন করছি, তুমি 3টে টাকা নিয়ে যে বাজার থেকে কিছু আটা নিয়ে এসো, বাচ্চাদেরকে একটু রুটি বানাই দিই। তো উনি 3 পয়সা নিয়ে বাজারে গেছে একটা ব্যাগ হাতে করে। তো দোকানে যাইয়ে দামাদামি করতেছি, এমন সময় ভিক্ষুক এসে কয়, আমার কিছু দয়া করে দেন। কোরআন বলতেছে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, তোমরা ভিক্ষুকরে তাড়াই দিও না, ধমক দিও না। একসাথে কইলেন না মারহাবা। আবু মুসলিম আল খাওলামি চিন্তায় পড়ে গেলেন, ভিক্ষুকরে কেমনে তাড়াই? পয়সা যদি দিয়ে দেই তাহলে বিপদ, কারণ এই টাকা তো আর আমার কামাইয়ের টাকা না, বউয়ের কামাইয়ের টাকা। যারা বউয়ের কামাই খান তারা জানেন ঠেলাটা কি। উরে ঠেলা, উরে ঠেলা, বউয়ের ঠেলা। যারা বউয়ের কামাই খায় তারা জানে বউয়ের জ্বালা কি জ্বালা। কি কথা কথা বিরাট পুরুষ জ্বালার জ্বালা, ঘরে জ্বালা বাইরে জ্বালা, ঘরে জ্বালা বাইরে জ্বালা। খুব মনোযোগ দেন। আবু মুসলিম আল খাওয়ালামি চিন্তা করলেন, বউয়ের কামাই যদি দিয়ে দেই, বাজার যদি না করে নেই তাহলে বিপদ আছে। চিন্তা করলেন, ভিক্ষুক তো তাড়ানো যাবে না, ওনারা তো আবেদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, কি করে ভিক্ষুক তাড়াবেন? ভিক্ষুকরে নাও করে না। চিন্তা করলেন, দেখি ভিক্ষুক অন্য দোকানে গেলে যদি চলে যায়, তো উনি কোনো কথাবার্তা না কই ওই দোকান থেকে সইরা ফাঁস কেটে অন্য দোকানে চলে গেছে। আমরা দেশের কিছু বেহায়া ভিক্ষুক আছে, ফাঁস ছাড়ে না। কি কথা করলে খাইতে বসে রে, খাইতে দিয়ে বসে দিস। ও বুঝে না যে বান্দাটা খাইতেছে, খাওয়া শেষ, তা করবে না। তো যা ভিক্ষুক, আল্লাহ তার ভিক্ষুক বানাইছে, সমালোচনা করি না, আল্লাহ দয়া করুন। তো খুব মনোযোগ দেন। এই ভিক্ষুক ওই পাঁচ ছাড়ে না, পরের দোকানে যায় কয়, হুজুর আমার কিছু দয়া করে দেন, আমি খুব দিনহীন মুসাফির, অভাবের মধ্যে পড়ে গেছি। তো এবার একটু কান্নাকাটি করে দিচ্ছে। আবু মুসলিম আল খাওলামি রহমতুল্লাহ, ওলিরা তো দয়ার সাগর, কথা কোন ঠিক কিনা? তাদের দিল সবসময়ের জন্য নরম। তো দিয়ে দিছে, যাও। তো ভিক্ষুক চলে যাওয়ার পরে চিন্তায় পড়ে গেল, আরে টাকা তো দিয়ে দিলাম, বাজার করে না নিলে কি উপায় হবে? তো এই বাজার থেকে বের হওয়ার সময় চিন্তা করলেন, আল্লাহ যা করে করবে। ওই বাজারের ব্যাগের মধ্যে কিছু বালু ঢুকাইলেন, আর ঢুকাইলেন হলেন আপনার যে কাঠের গুঁড়া আছে না, কাঠ কাটলে গুঁড়া বের হয়, এই কাঠের গুঁড়া দিয়ে বালু দিয়ে সুন্দর করে মিক্সার করিয়া বস্তার মধ্যে ঢুকাইয়া মুখ বান্ধিয়া দিয়া কান্দে করে বাড়ি নিয়ে যাইয়া দরজার সামনে আস্তে করে নামাই দিয়া দরজার টোকা দিয়া পালাই চলে গেছে। যা করে খুদা যাইয়ে মসজিদে ঢুকে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা 4 ওয়াক্ত নামাজ পড়লো। নামাজ শেষ করে চিন্তা করলো এবার একটু বাড়ি যাই, কিন্তু বাড়ি যে যাব ভয় পায়। সকালবেলা তো বাজার তো দেই নেই, দিয়েছি আপনার ওই বালি আর কুড়া, কি হয়েছে আল্লাহ জানে। ধীরে 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 বাড়ি আইসে দরজার টুকা লাগাইছে। দরজা খুলিয়া বিবি ডাক ডাক, স্বামী গো, আটার বস্তা দিয়ে আপনি কোথায় গেছিলেন? রুটি বানাইয়া বসে রয়েছে। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, সেই মুসলিম। চিন্তা করতে পারছেন কি প্রেম আল্লাহর সাথে?
প্রেম কারে কয়, ভালোবাসা কারে কয়? এটা আল্লাহর ওলিদের সাথে আল্লাহর প্রেম। আবু মুসলিম ডাক দেখে বিবি রে, রুটি আটা পাইলা কই? আপনি না বস্তা ধরে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ কইলেন না? স্ত্রী বলতেছে স্বামী রে, এত সুন্দর আটা তো জীবনেও কোনোদিন আপনি আনেন নাই, এত মজার আটা, মজার রুটি। আপনি আগামীকাল থেকে, আগামী বাজার থেকে, এই দোকান থেকেই আপনি আটা আনবেন, আর এই আটাই আনবেন, অন্য আটা কিন্তু আইনেন না। আবু মুসলিম চোখের পানি ছেড়ে দেখায় বিবিরে, হা ওই দোকান থেকেই আটা আনতে হবে, ওই দোকানের মতো দোকান আর কারণ। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। আহা প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হাই রে প্রেমের ডোরি বান্দরে মদিনার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হাই রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আর একটা প্রেম হয়েছে আমার নবীর শনে। এই প্রেম যে কত মজার প্রেম, আল্লাহু আকবার। আমার রাসূলের সাথে কত মজার প্রেম ছিল আল্লাহর, কি করে বোঝাবো আপনারে। মানুষের ভিতরে, মানুষের বেশে আমার আল্লাহ নবীকে আমার আল্লাহ পাঠাইলেন, মানবীয় সুরত খাসাসিয়ত দিয়ে, খুশুসিয়ত দিয়ে পাঠাই দিলেন। আল্লাহ পাঠাইলেন, আবার নিয়ে যাবেন। নবীজির হায়াতের গন্ডিমা শেষ হয়ে গেল, অনেক বড় লম্বা ওয়াজ। হায়াতের গন্ডি শেষ হয়ে যাওয়ার পরে নবীজি অসুস্থ, এন্তেকালের আগে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতার মধ্যে প্রথমবার জিবরাইল আমিন আসলেন, সালাম দিলেন, ভিতরে ঢুকলেন, যা বলেন হুজুর আল্লাহ আপনার কাছে পাঠাইছে, আমার মালিক সব জানে আপনি কেমন আছেন, কিন্তু আল্লাহ পাঠাইছে আমারে আপনার কাছেই জন্যে, আপনার কুশল জানার জন্যে, নবী কেমন আছেন খোঁজখবর নেওয়ার জন্যে। আল্লাহর সুন্নতেটা কেউ যদি অসুস্থ ব্যক্তির দেখার জন্য যায়, খোঁজখবর নিতে হয়, সে যদি নিজে না যায় তাহলে যেন একজন প্রতিনিধি পাঠায় দেয় খোঁজখবর নেওয়ার জন্য। অসুস্থ মানুষের খোঁজখবর নেওয়া, তার কাছে যাওয়া, এটা সুন্নতে মুস্তাফা এবং আল্লাহর সুন্নত। একবার জোরে বলেন না মারহাবা। জিবরাইল আমির আসছি, জিবরাইল আসিয়া খোঁজ নিল। নবীজি ডাক দেয়া বলেন, ভাই জিবরাইল আমি অসুস্থ, কষ্ট অনুভব করি। জিবরাইল প্রথম দিন চলে গেলেন, পরের দিন আবার আসছে, হুজুর কেমন আছেন আপনি, কেমন লাগে আপনার কাছে? বলে জিবরাইল আমার কাছে তেমন ভালো লাগে না, আমি অসুস্থ আছি। দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন জিবরাইল আবার আসছে, হুজুর আপনি কেমন আছেন, কেমন মনে হয়? আল্লাহ সবই জানে, তারপরেও পাঠাইছে আপনার খোঁজ খবর নেওয়ার জন্যে। নবী বলেন জিবরাইল রে আমার কষ্ট হয়, আমি অসুস্থ আছি। চতুর্থ দিন জিবরাইল একা আসেন নাই, আজরাইলকে সাথে করে নিয়ে আসলেন। জিবরাইল আর আজরাইল দুইজন ও নবীজিকে সালাম দিয়ে ভিতরে ঢুকলেন। জিবরাইল পরিচয় দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ উনি আজরাইল। নবী গো
আপনার খেদমতে আসছি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। উনি সে আজরাইল, সে আজরাইল উনি মার কোল থেকে সন্তান কেড়ে নিয়ে যায়, সন্তানের কোল থেকে বাবাকে নিয়ে যায়, রুগী ডাক্তারের সামনে থেকে রুগী নিয়ে চলে যায়, ভাইয়ের সামনে থেকে ভাইকে নিয়ে চলে যায়। হুজুর তিনি সে আজরাইল, আল্লাহ পাঠাইছে, কথা বলতে চায়। নবীজি অনুমতি দিলেন। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনুমতি যদি দেন আপনার জান কবজ করে নিয়ে যাব আল্লাহর কাছে। আপনাকে নিয়ে চলে যাওয়ার জন্য আসছি। আপনাকে সসম্মানে মহা ইজ্জতে আমার মালিক নিয়ে যেতে বলেছেন। আর যদি অনুমতি না দেন আমি আজরাইল ফিরে চলে যাব। যতদিন মন চায় আপনি ততদিন থাকবেন। আল্লাহর সাথে নবীর প্রেম কি? আজরাইল আমার রাসূলের কাছ থেকে অনুমতি চাবি, যদি অনুমতি দেয় জান আনবি, নবীকে নিয়ে আসবি, অনুমতি না দিলে রেখে আসবি। এটার নাম ভালোবাসা, মহা সুপ্রিম পাওয়ার। ওনারই নাম হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ, ওই নবীর শান নিয়ে যারা সিনিমিনি খেলবে ওরাই জগতের চরম বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? ফাসাদি কি? ফাসাদি। যারা বলেন কি? ফাসাদি। ফাসাদি। জগতের মানুষ খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। কি কঠিন ফয়সালা আল্লাহর সৃষ্টির জন্য আর কারো হবে না। কোরআন বলতেছে, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দা, হায়াত যদি শেষ হয়ে যায় 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। তোমার জিন্দেগি শেষ, জিন্দেগি শেষ, জিন্দেগি শেষ। জিব্রাইল আলাইহিস সালাম নবীজির দিকে তাকাই রইলেন। আল্লাহর নবীকে আজরাইল বলল, হুজুর আল্লাহর পক্ষ থেকে আমার উপরে এই ধরনের ফয়সালা, আপনি অনুমতি দিলে নিয়ে যাব, অনুমতি না দিলে রেখে চলে যাব। নবী ডাক দিলেন, আজরাইল হুকুম কি? এরকম বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এরকম হুকুম। আজরাইল আলাইহিস সালাম কথা বলার পরে নবীজি জিব্রাইলের দিকে তাকাইলেন। জিব্রাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম তো এরকম বটে, কিন্তু আমার মালিক আমার আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আপনি কখন যাবেন আল্লাহ আগ্রহী হয়ে আছে। আল্লাহু আকবার। জোরে হবে না আস্তে হবে? আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তিনি আমাদের নবী হাবিবুল্লাহ। জিব্রাইল ডাক দেখে, আল্লাহ আপনার আগ্রহী হয়ে বসে, আল্লাহ আগ্রহী হয়ে আছে, আপনি চলে যান। আল্লাহ চায়, আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। তিনি আমাদের নবী, তিনি আমাদের নবী। এই নবীর শান বলে বলে শেষ করা সম্ভব না। এই জন্য কাজী নজরুল সুন্দর করে লিখেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। ধুলির ধরা বেহেশত আজ। বলেন, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে। সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া,
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। তিনি আমাদের নবী রাসূল কারীম ইন্তেকাল হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করলেন। তবে অত্যন্ত আদব এবং সম্মানের সাথে নিয়ে যাওয়া হলো, মহা ইজ্জতের সঙ্গে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হলো। আবার নবীর জিসম মুবারক 3 দিন জমিনের উপরে ছিল। আল্লাহু আকবার, একটু দুর্গন্ধও নাই, একটু পচা গন্ধও নাই। আমার নবীজির জিসম মুবারক থেকে আল্লাহর জান্নাতের ঘিরান আসতো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। 3 দিন পর্যন্ত নবীজির জানাজা হলো, ইমামতি কেউ নাই, যার যার মতে সে সালাতুত তাসলিম পাঠ করে চলে গেল। মদিনায় 3 দিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। সাহাবীরা কাঁদে, এখানে বসে কাঁদে, ওখানে বসে কাঁদে। হযরতে বেলাল আজান বন্ধ করে দিলেন। ইন্তেকালের পরে আর তিনি আজান দেন নাই। আহা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নিয়ত করলেন, আমি আর আজান দেব না। পাগল পারা গো আশিকে রাসূল, তিনি পাগল পারা হয়ে গেলেন। বাবা, এক একজন সাহাবী এক একভাবে নবীরে ভালোবাসছে। কেউ জীবন দিয়ে ভালোবাসছে, কেউ অর্থ দিয়ে ভালোবাসছে, কেউ সামনে থেকে ভালোবাসছে, ক্ষুধা সহ্য করে ভালোবাসছে, কাফেরদের মার খেয়ে ভালোবাসছে। কারো ভালোবাসা ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সাহাবী কান্নুজুম, সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য। কারো ভালোবাসা বেশি, কারো ভালোবাসা কম। হযরত বেলাল নবীকে ভালোবাসত, অন্যান্য সাহাবীরাও রাসূলকে ভালোবাসত। কিন্তু ভালোবাসার ভিতরে একটু তারতম্য, তফাৎ ছিল। ভালোবাসার সিস্টেম কায়দা ছিল ভিন্ন। এই উটের নাম কাসুয়া উট। এই কাসুয়া উটের পিঠে চড়ে নবী সফর করতেন। এই উট একাধারে 3 দিন খাবার দাবার বন্ধ করে দিল, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। একটা প্রাণী রাসূলকে ভালোবাসছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। এই উঠে শুধু কান্না করতে লাগলো। একাধারে 3 দিন এই উটটা কাঁদতে লাগলো। উট শুধু কাঁদে আর কাঁদে আর কাঁদে আর কাঁদে। 3 দিন পরে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে উট আত্মাহুতি দিয়া নবীজি বলে গেছেন, সাহাবীরা রে, আমি আমার কাসুয়াকে নিয়ে কিয়ামতের ময়দানে ওকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। আরে একটা প্রাণী ভালোবাসা দিয়া নবীর মন জয় করিয়া জান্নাত কিনে নিছে। কথা কন না কেন, ঠিক কিনা? একটা উটের হালত যদি এরকম হয়, তাহলে বুঝেন তো সাহাবীদের হালত কেমন হয়েছিল। একটা উটের হালত যদি এরকম হয়, তাহলে বুঝেন তো সাহাবীদের হালত কেমন হয়েছিল। সারা মদিনায় সাহাবীরা পাগল পারা হয়ে গেছে। নবী নাই, এই কথা সাহাবীরা মানতেই পারতেছি না। কারে দেখে নবী কে আর ইমামতি করবে রে? মসজিদ আসলে আর কারে পাবে? দুঃখের কথা আর কার কাছে বলবে? সুখের কথা কার কাছে বলবে? মুসিবতের কথা কার কাছে বলবে? আহা, নবী নাই, এই কথা সাহাবীরা মানতেই পারতেছে না। কষ্ট হচ্ছিল সাহাবীদের, বিরাট কষ্ট। এক একজন সাহাবী এক এক রকম। হযরত ওমর তলোয়ার টেনে বের